নমস্কার বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই মধুর ঘরোয়া রান্নায়। বাঙালির শেষ পাতে চাটনি না থাকলে খাওয়াটা অসম্পূর্ণ থেকে যায়। তাই আমি আজ বানিয়ে দেখাবো একটি চাটনির রেসিপি, ঠিক বিয়েবাড়ির মতো খেজুর ও আমসত্ত্বের চাটনি। বন্ধুরা, আজ আমি একটা চাটনি বানাবো। তার জন্য নিয়েছি খেজুর, কিশমিশ, আমসত্ত্ব আর চেরি, আর নিয়েছি এক বাটি চিনি। কড়াটা গরম হয়ে গেছে বলে আমি প্রথমে অল্প একটু জল দিয়ে দিলাম, আর এই এক বাটি চিনি দিয়ে দিচ্ছি, আর এই বাটি মেপেই এক বাটি জল দিয়ে দেব। চিনিটা গলতে দেব এবার। চিনিটা গলে গেছে, আর চিনির শিরাটা যখন ফুটবে তখন আমি খেজুরটা দিয়ে দেব এর মধ্যে। খেজুরটা দেখুন ছোট ছোট করে কাটা আছে, আর দিয়ে দেব আমসত্ত্ব। এই দুটো একসঙ্গে নেড়ে দেব, দিয়ে গ্যাসটা একদম লো ফ্লেম করে চাপা দিয়ে একটু সিদ্ধ হতে দেব। 5 মিনিট পর আমি ঢাকাটা খুলছি। দেখুন আমসত্ত্বটা পুরো গলেই গেছে, আর খেজুর 50% গলে গেছে, একটু শক্ত আছে। এর মধ্যে আমি এবার কিশমিশগুলো দিয়ে দিচ্ছি। আরও 2 মিনিট আমি চাপা দিয়ে রাখবো। 2 মিনিট পর ঢাকাটা খুলছি। দেখুন খেজুরটা পুরোপুরি এবার সিদ্ধ হয়ে গেছে। আমি খেজুরটা এরকম আস্ত রাখছি, আপনারা পারলে খুন্তি দিয়ে একটু কেটে কেটে দিতে পারেন এইভাবে। এবার গ্যাসটা আর একটু জোর করে দিলাম। এর মধ্যে এবার চেরিগুলো দিয়ে দেব। আর সামান্য পরিমাণে একটুখানি নুন দিচ্ছি, আপনারা নুনটা নাও দিতে পারেন। এবার আমি আর একটু নেড়ে নেব। চেরিটা দিয়ে বেশিক্ষণ ফোটাবো না। গ্যাসটা এবার আমি বন্ধ করে দেব। এবার চাটনিটা একটু ঠান্ডা হতে দেব। চাটনিটা ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা পাতিলেবুর টুকরো নিয়েছি, এর রসটা এর ওপর দিয়ে দিয়ে একটু নেড়ে দেব হাতটা দিয়ে। এবার এটা আমি একটা কাঁচের বাটিতে তুলে নিচ্ছি। রেসিপিটি কেমন লাগলো কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক ও বন্ধুদের সাথে শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।